ওয়ার্ল্ড হোমিওপ্যাথি ডে। হোমিওপ্যাথি চিকিৎসার জনক ডক্টর স্যামুয়েল হ্যানিম্যানের 271তম জন্মবার্ষিকী উপলক্ষে কলকাতার প্রজ্ঞান ভবনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এই বিশেষ অনুষ্ঠানের পরিচালনা করেছেন PCMH হসপিটাল ও কলেজ অ্যালুমনি অ্যাসোসিয়েশন। এই আয়োজনে ঘিরে ছিল নানা আলোচনা, সচেতনতা বৃদ্ধি কার্যক্রম এবং হোমিওপ্যাথির গুরুত্ব তুলে ধরার উদ্যোগ। প্রজ্ঞান ফাউন্ডেশনের চেয়ারপারসন ডক্টর সুরেশ কুমার আগরওয়াল তিনি সংবাদ মাধ্যমকে বার্তা দেন, হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি একটি নিরাপদ ও প্রাকৃতিক উপায় যা মানুষের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এই অনুষ্ঠানে সম্মানিত করা হলো প্রজ্ঞান ফাউন্ডেশনের চেয়ারপারসন ডক্টর সুরেশ কুমার আগরওয়াল মহাশয়কে এবং অন্যান্য গুণীজনেরা এবং বহু চিকিৎসক উপস্থিত ছিলেন। আজকে প্রজ্ঞান ফাউন্ডেশন এবং প্রতাপচন্দ্র হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে যে অ্যালুমিনাই অ্যাসোসিয়েশন তাদের যৌথ উদ্যোগে এখানে হোমিওপ্যাথির যিনি জনক স্যামুয়েল হ্যানিম্যান তার 271তম জন্মদিন পালন করা হলো। এই উপলক্ষে একটা সেমিনারও আয়োজন করা হয়েছে। সেখানে প্রতাপচন্দ্র মেমোরিয়াল হোমিওপ্যাথি কলেজের যারা প্রাক্তন ছাত্র এবং প্রাক্তন যারা টিচার তারাও এখানে এসছেন। ক্যালকাটা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, যেটা এশিয়ার সবচেয়ে পুরনো 1 নম্বর পুরনো যে কলেজ, তার প্রিন্সিপাল, তার ফর্মার প্রিন্সিপাল তারাও এসছেন। আমাদের প্রতাপচন্দ্র মেমোরিয়াল হোমিওপ্যাথি কলেজের যিনি প্রতিষ্ঠাতা ডক্টর জ্ঞান মজুমদার, তার ছেলে এবং তার পরিবারও এখানে আজকে প্রেজেন্ট হয়েছেন। সবাইকে নিয়ে আমরা এখানে আজকে ডক্টর হ্যানিম্যানের 271তম জন্মদিন পালন করলাম। আর ডক্টর হ্যানিম্যানকে সারা পৃথিবীতে ডক্টর হ্যানিম্যান হিসাবেই জানা যায়, কিন্তু একমাত্র একমাত্র ভারতবর্ষে আমরা তাকে মহাত্মার দরজা দিয়েছি। মহাত্মা গান্ধীকে বলা হয় এবং মহাত্মা হ্যানিম্যানকে বলা হয়। এই আখ্যা তাকে দেওয়া হয়েছে একটাই কারণে, যে মহাত্মা গান্ধী যেমন অহিংসার পূজারী ছিলেন, ঠিক সেরকম হোমিওপ্যাথিও একটা অহিংসক চিকিৎসা পদ্ধতি। এখানে কোনো রকম হিংসাজনিত কোনো রকম কাটাছেঁড়া এগুলো নয়, শুধু ওষুধের মাধ্যমে এবং খুব মৃদুভাবে যে ট্রিটমেন্টটা করা হয়। তাই তার যে প্রতিষ্ঠাতা, তার যিনি জনক ডক্টর হ্যানিম্যান, তাকেও আমরা মহাত্মা আখ্যা দিয়েছি। আমাকে সম্মানিত করা হলো, সেটা কোনো বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে হোমিওপ্যাথিকে সম্মান জানানো হচ্ছে। হোমিওপ্যাথি ঘরে ঘরে ছড়ুক, এটা প্রত্যেক বাড়িতে বাড়িতে হোমিওপ্যাথি ছড়িয়ে যাক। এটা খুব সুখের বিষয় যে সারা পৃথিবীতে হোমিওপ্যাথি ভারতবর্ষে যেরকম প্রসার পেয়েছে সেরকম অন্য কোনো দেশে পায়নি। ভারতবর্ষেই সবচেয়ে বেশি মেডিকেল কলেজ হোমিওপ্যাথির রয়েছে, সবচেয়ে বেশি ডাক্তার রয়েছে এবং ঘরে ঘরে হোমিওপ্যাথি এর একটা আদর সম্মান পেয়েছে। এই সম্মান যেন বজায় থাকে এবং আরও বেশি করে লোকে হোমিওপ্যাথি চিকিৎসা করাক, এটাই আমার নিবেদন এবং আবেদন রইল সবার কাছে। ডক্টর সুরেশ কুমার আগরওয়াল, ডাইরেক্টর, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ লাইফস্টাইল মেডিসিন, কলকাতা। ভারতবর্ষে হোমিওপ্যাথি 1810 সালে ডক্টর জন মার্টিন বলে একজন ফিজিশিয়ান ছিলেন বিদেশি, তিনি হোমিওপ্যাথি ভারতবর্ষে নিয়ে এসেছিলেন এবং এটা প্রসার পেয়েছে যখন উনি পাঞ্জাবের মহারাজা রঞ্জিত সিংয়ের ট্রিটমেন্ট করলেন। ওনার ট্রিটমেন্ট কোনো পদ্ধতিতে হচ্ছিল না, তখন ডক্টর জন মার্টিন ওনার চিকিৎসা করলেন এবং এই চিকিৎসা করার পর থেকে যখন মহারাজা চিকিৎসা করলেন রঞ্জিত সিংয়ের, তারপর থেকে হোমিওপ্যাথি সারা ভারতবর্ষে খুবই জনপ্রিয় হয়ে উঠল।